আসসালামু আলাইকুম, এসএম শাহাদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন কপির জন্ম সনদ ডাউনলোড করবেন। দর্শক বন্ধুরা, অনেক কাজেই কিন্তু অনলাইন কপির জন্ম সনদ প্রয়োজন হয়। তো আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কাজটি সম্পন্ন করবেন, চলুন প্রসেসটা দেখে আসি। আর হ্যাঁ, প্রসেস দেখার আগে একটা রিকোয়েস্ট, যদি এখনও আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন প্রসেসটা দেখে আসা যাক। পাশে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন বার্থ সার্টিফিকেট চেক। আমার এখানে সাজেস্ট করতেছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে সাজেস্ট করতেছে। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি বার্থ সার্টিফিকেট চেক এর উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশান, জন্ম নিবন্ধন, ঠিক আছে, এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের এখানে শো হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বার দিতে হবে, এবং বার্থ ডেট, আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে। আপনার যেই জন্ম তারিখটি আপনি অনলাইন কপি নিতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধনের যে বয়স দেওয়া আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটির অ্যান্সার আপনাকে এই ঘরে দিতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে নিচ্ছি। তো আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার উপরে ক্লিক করে আমি এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে নিব। আচ্ছা, জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন 50 - 41, তাহলে কত থাকে? অবশ্যই 9। তো আমি এখান থেকে 9 সিলেক্ট করব, মানে অ্যান্সারের ঘরে 9 লিখে দিব। দেওয়ার পর সার্চ বাটন দেখতে পাবেন, এখান থেকে সার্চ বাটনের উপরে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনলাইন কপি যে জন্ম নিবন্ধনটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা যখন আপনারা প্রিন্ট করবেন কিভাবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডও দেওয়া আছে। এটা জন্ম নিবন্ধন ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশান, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শেয়ার বলে অপশান, হ্যাঁ, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন প্রিন্ট অপশান, ঠিক আছে। তো আপনি প্রিন্ট অপশানে ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশানে ক্লিক করে দিলে আপনাদের অনলাইন কপি জন্ম নিবন্ধন ঠিক এরকম আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন সনদটি কিভাবে ডাউনলোড করবেন হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।